গুড মর্নিং। আজ ব্রেকফাস্টে একটু অন্যরকম খাবার ছিল, মুড়ি, বয়েলড পটেটো, শসা আর ছিল একটা ডিম সিদ্ধ। খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটা খাওয়ার বেশ খানিকক্ষণ বাদে এই ফলগুলো সবাই মিলে খেয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একা খাইনি। তারপরে দেখলাম একটা আমার পার্সেল এসছে। এটাই কী এসছে সেটা আমি সবার সাথে একদিনকে শেয়ার করব। তারপর ঘরে এসে ফ্রিজ থেকে একটা লাড্ডুর প্যাকেট ছিল, সেটা ওপেন করছিলাম, কিন্তু লাড্ডুটা খেতে অতটাও ইচ্ছে হচ্ছিল না, আর বেশ সাইজগুলো অনেক বড় ছিল। মা যেহেতু আজকে মাটন রান্না করবে, তাই মায়ের কাছে একটু হেল্প করার জন্য আমি মাটনগুলোকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম। তারপর আলু কাটা থেকে মশলা করা থেকে শুরু করে সবটাই আমি ভাবলাম একটু মাকে হেল্প করে দিই, কারণ অনেকটা টাইম লেগে যাবে আর একার পক্ষে অনেকটা কষ্টও হবে। তাই মশলাগুলো এক এক করে রেডি করছিলাম মিক্সচারে দেওয়ার জন্য। তারপর মিক্সচারে দেওয়ার পর এই যে মশলা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে, আর তারপরে দেখলাম মা রান্নাও শুরু করে দিয়েছে। তারপর আমি একটু বেরিয়েছিলাম, এসে দেখি মাটনটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আর মাটন রান্নার পর মাংসগুলোকে আর আলুগুলোকে মা আলাদা রেখে দিয়েছিল, কারণ ঝোলটা নাকি তাতে বেশি ঘন হয়ে যায়, খেতে ভালো লাগে না। তারপর খাওয়ার সময় আজকে ছিল মাটন, তো দেখেই নিয়েছো, তার সাথে চাল কুমড়ো আর চাটনি। খেতে কিন্তু ভালোই ছিল। খাওয়ার সময় প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির পর কিন্তু অ্যাজ ইউজুয়াল যেরকম গাছগুলো সুন্দর সতেজ লাগে সেরকমই লাগছিল। আর মেঘ কাটিয়ে আবার একটু রোদও উঠেছে, চারিদিকে ভীষণ পরিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু আকাশের কোনো কোনো জায়গায় আবার কালো মেঘও ছিল, হয়তো পরে আবার বৃষ্টি হবে। ঘরে চলে আসলাম। তারপর ঘরে এসে ভালোভাবে বোঝা যাচ্ছে যে বৃষ্টির পর ঠিক কতটা রোদ উঠেছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের মতো এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।